কয়েকদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় এই ওয়াটার ক্যান্ডেল দেখতে দেখতে আমিও বানিয়ে ফেললাম একটা সুন্দর ওয়াটার ক্যান্ডেল। আর এই ওয়াটার ক্যান্ডেল বানাতে আমার কি ঝামেলা পোহাইতে হলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুমাইয়া কথা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ফার্স্টে আমি ক্যান্ডেল বানানোর জন্য যা যা লাগবে তা কালেক্ট করে রেখেছিলাম। তার জন্য আমি ফার্স্টে নিয়েছিলাম একটি ট্রান্সপারেন্ট গ্লাস, যেটার এপার ওপারে যাতে স্বচ্ছভাবে দেখা যায় এমন একটা গ্লাস নিয়েছিলাম। ছোট বড় সব সাইজের পার্ল, কারণ আমি এটা সমুদ্রের থিমে রাখতে চেয়েছিলাম। আরও নিয়েছিলাম বালি এবং কিছু শামুক আর কড়ি, কারণ এগুলো ছাড়া তো সমুদ্রের থিমে কোনো কিছু করা যায় না। আর নিয়েছিলাম কেনা মোমবাতি, কারণ আমার কাছে মোমবাতি বানানোর কোনো কিছুই নাই। এর আগে আমি কখনো মোমবাতি বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম। ফার্স্টে আমি গ্লাসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। দেন আমি এখানে বালি গ্লাসে ঢেলে নিয়েছিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে যে যার ইচ্ছা মতো এখানে পরিমাণ মতো নিতে পারবেন। এরপর আমি গ্লাসে যে বালিটুকু দিয়েছিলাম, বালির উপরে সুন্দর করে শামুকগুলো ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম, যাতে পানি ঢালার পরে এই শামুকগুলো উপরে ভেসে না ওঠে। দেন আমি এইখানে সবগুলো পার্ল ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, যাতে দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। আর পার্লগুলো আমি ভালোভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছিলাম, যাতে করে ভেসে না ওঠে। দেন আমি এখানে অলমোস্ট ফুল করে গ্লাসে পানি ঢেলে নিয়েছিলাম। শুধুমাত্র ক্যান্ডেল ঢালার জন্য যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা রেখে আমি এখানে পানি পূর্ণ করে দিয়েছিলাম। প্রথম অবস্থায় পানি ঢালার পরে পানিগুলো একটু ঘোলা মনে হতে পারে, কারণ আমরা বালির উপরে পানি দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে যখন বালিগুলো নিচে নেমে যাবে তখন কিন্তু পানিটা আবার স্বাভাবিক হয়ে যাবে। দেন আমি মোমবাতিটাতে একটু তাপ দিয়ে গরম করে নিয়েছিলাম, আর সাথে ব্লু কালার অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে মোমবাতিটা ঢালার সময় একটা অকাম করে ফেললাম। যেহেতু আমি ফার্স্ট টাইম ক্যান্ডেল বানিয়েছি, তাই ক্যান্ডেলের পরিমাণটা আমার মতো একটু কম হয়ে গিয়েছিল, তাই এপার ওপার পানি বের হচ্ছিল গ্লাসের। দেন ক্যান্ডেল গরম করার সময় যেই সুতাটা পেয়েছি সেই সুতাটাই কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। কিছুক্ষণ ধরে রাখবো, তারপর কিন্তু একা একা এটা জমে যাবে। তারপর ক্যান্ডেলটা জমাট বাঁধার জন্য কিছুটা সময় দিব। আর উপরের দিকে আমার কাছে বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি এখানে কিছু পার্ল আর শামুক অ্যাড করে দিব। তাহলে সমুদ্রের থিমটা আরও অনেক বেশি এনহ্যান্স করবে। এত কিছুর পরে আমার সুন্দর ক্যান্ডেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা জ্বলছিল। অন্ধকারে যেমন সুন্দর লাগছে, দিনের বেলায়ও কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগছে। কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। সব থেকে বড় কথা, আপনারা চাইলে কিন্তু এটা একদিনের জন্য বানিয়ে আবার একদিনের জন্য উঠিয়ে ফেলতে পারবেন। এখানে আমি বলেছিলাম যে উপরে আমার ক্যান্ডেলটা কম হয়ে যাওয়ার কারণে উপরে সামান্য পানি উঠেছিল, তারপরেও কিন্তু ক্যান্ডেলটা জ্বলছিল। ফার্স্ট টাইম ট্রাই করে আমি এত সুন্দর একটা ক্যান্ডেল বানাতে পারবো আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। ক্যান্ডেলটা জ্বালানোর পরেও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তবে ইনশাল্লাহ আমি আরও একবার চেষ্টা করব, যাতে উপরে আবারও ক্যান্ডেল বেশি পরিমাণে দিয়ে আমি একদম পারফেক্ট ক্যান্ডেল বানাতে পারি। সবাই জানাতে ভুলবেন না ক্যান্ডেলটা কেমন লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।